কর্মরত অবস্থায় যেসব আশাকর্মীর মৃত্যু হচ্ছে তাদের জন্য কেন ৫ লক্ষ টাকা দেওয়া হবে না? তবে শুধুমাত্র এই ৫ লাখ টাকার বিষয়টিও নয়, দক্ষতা অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ আর কি বললেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন। দেখুন, শুনুন। আগামী ২২শে আগস্ট আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে #লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের তৃতীয় পর্বে ইসমাতারা খাতুন কি বললেন। আমরাই আন্দোলন করে আদায় করেছি অবসরকালীন এককালীন ৫ লক্ষ টাকা ভাতা আশাকর্মীর জন্য। আমাদের সেই দাবি আমরা ছিনিয়ে এনেছি। বহু কর্মী কাজ করতে গিয়ে কর্মরত অবস্থায় বহু কর্মী মারা যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে কর্মরত অবস্থায় যারা ইউনিফর্ম পরে মারা যাচ্ছে, কাজের চাপে তারা স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, তাদের সুগার বাড়ছে, প্রেশার বাড়ছে, অকালে মৃত্যু হচ্ছে, সেই কর্মীকে কেন ৫ লক্ষ টাকা দেওয়া হবে না? তার অবসরকালীন যে ভাতা সেই ৫ লক্ষ টাকা তাকে দিতে হবে, এই দাবি আমরা করেছি। তার সাথে দক্ষতার ভিত্তিতে, কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি করতে হবে এবং কর্মক্ষেত্রে তার নিরাপত্তা সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। এই দায়িত্ব সরকারকে নিতে হবে। মূল ন্যূনতম এই দাবি সরকারের কাছে আমরা রেখেছি, সেগুলো বারবার সেটা নিয়ে আমরা নানান সময়ে ওই নবান্নে, স্বাস্থ্য ভবনে, ন্যাশনাল হেলথ মিশন, দিল্লিতে, রাজ্যপালের কাছে নানানভাবে কিন্তু আমরা আশাকর্মীদের এই দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছি। আমরাই একমাত্র পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এই লড়াইয়ে আশাদের সমস্ত দাবি নিয়ে তার স্বার্থ আরো কতটা সুরক্ষিত করা যায় সেই নিয়ে আমাদের আন্দোলন চলছে। এ রাজ্যের প্রায় ৬৫,০০০ আশাকর্মী তারা আমাদের মুখের দিকে চেয়ে থাকে, আমাদের উপরে ভরসা করে থাকে। আশাদের কালীঘাট অভিযান #লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের পরবর্তী অংশে ইসমাতারা খাতুন কি বলেছেন তা দেখুন, শুনুন চতুর্থ পর্বে। প্রতিটি পর্ব খুঁজে পেতে যাতে সুবিধা হয় দর্শক শ্রোতাদের, তার জন্য ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকছে। এই লিঙ্কে একই জায়গায় থাকছে প্রতিটি পর্ব।